হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার জেকে আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট অটোমেটেড রুলস ইন অ্যাডভান্স ফেসবুক অ্যাডস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেকে আপডেট টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ক্রিয়েট অটোমেটেড রুলস ইন অ্যাডভান্স ফেসবুক অ্যাডস ম্যানেজারের পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে আমরা যাতে কি করি, আমাদের ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আমরা কি করি, আমরা আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা আমাদের কোনো পেজ বা আমাদের যে কোনো বিষয় আমরা কি করি, আমরা কোনো এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করি এবং অ্যাডভার্টাইজ করার জন্য আমরা কি করি, এখান থেকে আমরা ক্যাম্পেইন সেট করি। দেখা যাচ্ছে সেই ক্যাম্পেইনের ভিতরে আমরা অ্যাড সেট করি, পাশাপাশি অ্যাড তৈরি করি। তো সেগুলো দেখা যাচ্ছে আমরা কি করতে পারি, আমাদের যেখানে আমরা যতগুলো এখানে আমরা ক্যাম্পেইন সেট করি, পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের এখানে যতগুলো অ্যাড সেট, পাশাপাশি আমাদের যতগুলো এখানে কি আছে আমাদের অ্যাড আছে এবং সেগুলো আমাদের অ্যাক্টিভ যে ক্যাম্পেইন বা অ্যাড সেট বা অ্যাড আছে সেগুলোর ভিতরে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে দেখা যাচ্ছে অটোমেটেড রুল, আমরা কি রুল তৈরি করতে পারি। পাশাপাশি দেখা যাচ্ছে আমরা চাইলে আমাদের স্পেসিফিক কোনো ক্যাম্পেইনের জন্য বা আমরা অ্যাড সেট বা অ্যাডের জন্য ইচ্ছা করলে আমরা রুল তৈরি করতে পারি। তো সেই রুল তৈরি করার বিষয়গুলো, আমাদের অটোমেটেড রুল তৈরি করার বিষয়গুলো কীভাবে দেখা যাচ্ছে আমাদের অ্যাডমিনার থেকে আমরা করতে পারি, সে টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে যখন বিষয়গুলো এখন শুরু করি, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের ফেসবুক থেকে আমাদের অ্যাড ম্যানেজারে ঢুকতে হবে। তাহলে এখন কি করে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা কোথায় ঢুকবো, আমরা অ্যাড ম্যানেজারে। তাহলে আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। বাস, অ্যাড ম্যানেজারে ঢোকার পরে তারপর আমরা কোথায় ঢুকবো, তারপরে আমাদের এখানে কাজটা করার জন্য আমাদের কোথায় ঢুকবো, এখানে অটোমেটেড রুলস অপশনে আমরা ঢুকবো। তাহলে অটোমেটেড রুলস অপশনে ঢোকার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা এখানে ক্লিক করবো। অল টুলসে ক্লিক করার পরে আমরা এখানে কোথায় যাব, এখান থেকে আমরা নিচ দিকে আসি। আসার পর আমাদের অ্যাডভার্টাইজ অপশনের ভিতরে আমাদের এই যে অ্যাডভার্টাইজ অপশনের ভিতরে এখানে লেখা আছে এই যে অটোমেটেড রুলস। এই অটোমেটেড রুলস এই অপশনের কাজটা আমরা দেখবো। তো অটোমেটেড রুলসে আমরা ক্লিক করলাম। বাস, ক্লিক করার পরে বাস এখানে কি আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসছে। তাহলে এরকম একটা অপশন চলে আসছে। এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখানে এই যে দেখেন ডান পাশে এখানে কি লেখা আছে, আমরা এখান থেকে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারি। তাহলে এখান থেকে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট, আপনি এখান থেকে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বা আপনার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট কিংবা আপনার কুপনের অ্যাড অ্যাকাউন্ট, আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আপনার থেকে বিষয়টা করবেন, আপনার সেই অ্যাড অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে দেবেন। তাহলে এখান থেকে আমি আমার একটা অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দিলাম। তাহলে আপনি যে অ্যাড অ্যাকাউন্ট থেকে করবেন সেটা আপনি ইচ্ছা করলে শুরুতে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন, অথবা আপনার কাছে অটোমেটেড রুলসে ঢোকার পরও এখান থেকেও আপনি অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন। আচ্ছা, করার পরে এখন আমাদের কি করবো, এখন আমরা রুলটা তৈরি করব। এখন এই রুলটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে ক্রিয়েট রুল, আমরা এই ক্রিয়েট রুল অপশনে ক্লিক করব। তাহলে এখান থেকে ধরুন আমি ক্রিয়েট রুলে ক্লিক করলাম। বাস, করার পরে এখন আমার কাছে কি দুইটা অপশন চলে আসছে। আমরা এখানে ক্রিয়েট রুলে আমরা এই উপরের অপশনের কাজটা দেখবো, তারপর আমরা এটাও দেখবো। আমরা ক্রিয়েট রুল আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা নেক্সটে ক্লিক করি। বাস, নেক্সটে ক্লিক করার পরে এখন আমার কি এখানে রুল তৈরি করার অপশনগুলো চলে আসছে। তো এখান থেকে আমাদের প্রথমে কি আমরা যে রুলটা তৈরি করবো সেই রুলটা আমাদের প্রথমে এখানে বলছে কি রুল নেম দেওয়ার জন্য। তাহলে এখন আপনার যে রুলটা তৈরি করবেন এখানে আমরা রুলের একটা নেম দেবেন। তাহলে এখন আমি আমাকে জাস্ট একটা নেম দিলাম। বাস, দেওয়ার পরে এখন অ্যাপ্লাই রুল টু, আপনার কোন ধরনের রুল আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে এখান থেকে আমরা ক্লিক করি। করার পরে এখান থেকে এখানে লেখা আছে কি অল অ্যাক্টিভ ক্যাম্পেইন। তাহলে আপনি কি আপনার যে এখানে যতগুলো ক্যাম্পেইন আপনার আছে, আপনার কি সকল অ্যাক্টিভ ক্যাম্পেইনের জন্য করবেন, না আপনার এখানে কি আছে অল অ্যাক্টিভ অ্যাড সেট, অল অ্যাক্টিভ অ্যাড। দেখা গেছে আপনার না সকল আপনার যতগুলো অ্যাক্টিভ অ্যাড সেট আছে, অ্যাক্টিভ অ্যাড আছে, মানে আপনি কোনটার জন্য করবেন আপনি সেই বিষয়টা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে এখান থেকে ধরুন আমি এখান থেকে কি করলাম, ধরুন আমি এটা সিলেক্ট করে দিলাম অল অ্যাক্টিভ অ্যাড সেট। তা আপনি যেটার জন্য করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর এখানে কি দেওয়া আছে অপশন থেকে এখানে কি দেওয়া আছে, এখান থেকে আমরা ক্লিক করি। করার পর অপশনের ভিতরে আমাদের এখানে অনেক অপশন দেওয়া আছে। তাহলে এখান থেকে অপশনের মধ্যে কি দেওয়া আছে, টার্ন অফ অ্যাড সেট, টার্ন অফ অ্যাড সেট, তারপরে লেখা আছে কি টার্ন অন অ্যাড সেট, সেন্ড নোটিফিকেশন অনলি। তারপর আরো অপশন দেওয়া আছে, আমরা নিচ দিকে আসলে এই যে অ্যাডজাস্ট বাজেট, ইনক্রিজ ডেইলি বাজেট, ডিক্রিজ ডেইলি বাজেট, তারপরে সেলস ডেইলি বাজেট। আপনি কোন ধরনের বিষয় আপনি এখানে করবেন সেটা আপনি এখান থেকে দেখাই দিবেন। তো আমরা এখান থেকে আরো নিচ দিকে আসি। আসার পরে অ্যাডজাস্ট ম্যানুয়াল বিট, ইনক্রিজ বিট, ডিক্রিজ বিট। তাই এই যে বিষয়গুলো আছে এখান থেকে আপনার কোন অপশনটা করবেন সেটা এখান থেকে সেট করে দিবেন। তাহলে এখান থেকে ধরুন আমি একটা করে দিলাম, এখান থেকে ধরে দিলাম টার্ন অন অ্যাড সেট, আমি এটা করে দিলাম। তাই আপনি যেটা করবেন সেটা সিলেক্ট করে দিবেন। করার পর এখানে আমাদের কি আসছে, এখান থেকে আমাদের পরবর্তী অপশন আছে কি আমাদের কন্ডিশন। তাহলে এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে কন্ডিশন সেট করতে পারি। আমাদের এই যে অ্যাড সেট আছে, অ্যাড সেটের জন্য আমরা কি করে দেবো, এখান থেকে আমরা কন্ডিশন সেট করে দিব। তাহলে কন্ডিশন সেট করার জন্য এখান থেকে কিভাবে করতে হবে, এখানে লেখা আছে যে কস্ট পার রেজাল্ট, আমরা এখানে ক্লিক করি। আমাদের আরো অপশন আছে। তাহলে এখানে মোস্ট কমনের মধ্যে স্পেন্ড, লাইফ টাইম স্পেন্ড, ফ্রিকোয়েন্সি, তারপর কস্ট পার রেজাল্ট, আমাদের বাই ডিফল্ট কস্ট পার রেজাল্ট দেওয়া আছে।
আমরা চাইলে এখান থেকে আমাদের যেইটা প্রয়োজন, এই যে অনেক অপশন দেওয়া আছে এখানে, সেটিং টাইম, আপনি কোন কন্ডিশনটা দেখাবেন সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে এখান থেকে ধরুন আমরা কি দেখাতে পারি, আমরা এই যে এগুলো থেকে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তাহলে এখানে আমি কস্ট পার রেজাল্ট যেটা সেটাই দিলাম, দেওয়ার পরে ইজ গ্রেটার দেন নাকি স্মলার দেন না বিটুইন, আপনি কোনটা দেখাবেন এখান থেকে সেটা এখান থেকে ক্লিক করে দেখাই দেবেন। তাহলে আমি ইজ গ্রেটার দেন দিলে এখান থেকে দিলাম যে কি আমার এখানে কি হবে, যে এখানে যে আমার কি করছি, আমার যে অ্যাড সেটটা আমি যেটা করছি এটার মধ্যে কি হচ্ছে টার্ন অন অ্যাড সেট। আমি এখানে এই অপশনটা দেখানোর পরে এখানে আমি কি করছি, ইজ গ্রেটার দেনের ভিতরে কি দেখালাম, ধরুন এখান থেকে দিলাম আমি কি দিলাম, এখানে কস্ট পার রেজাল্ট, এখানে ইজ গ্রেটার দেন আমি কি দিলাম, এখানে দিলাম ধরুন যে 20, আমি দিলাম এখানে কি ধরুন আমি দিলাম $20, এখানে দিলাম কি কস্ট পার রেজাল্ট, এখানে কি আমার লাইফ টাইম ইমপ্রেশন কত দেখাচ্ছে এখানে আমার 8000। তাহলে এখানে আমি $20 দিলাম কি আমার কস্ট পার দেখা গেছে আমার কি অ্যাড সেটের জন্য যে কি হবে, এখানে কস্ট পার আমার যে কি হবে আমার অ্যাড সেটের জন্য খরচ হবে, তো সেটা লাইফ টাইম ইমপ্রেশন কত আসবে 8000। আমি এরকম একটা কন্ডিশন এখানে সেট করলাম। তাহলে এখানে করার পরে এখানে চাইলে আপনি আরো কন্ডিশন অ্যাড করতে পারেন। এই যে প্লাসে ক্লিক করার পরে এখানে আরো কন্ডিশন অ্যাড করার অপশন আছে। তাহলে এখান থেকে এই যে আমরা এখানে ক্লিক করি, করার পরে আপনি এটার পরে যে কি দেখাবেন, ধরুন আমি দিলাম লাইফ টাইম স্পেন্ড। তাহলে লাইফ টাইম স্পেন্ড আপনি এখানে কিরকম দিবেন, ইজ বিটুইন না কিরকম দিবেন, বিটুইন আপনি দিতে পারেন। লাইফ টাইম স্পেন্ড আপনি দিলাম ধরুন $50 থেকে আমি দিলাম কত, ধরুন যে $100। তাহলে এখানে আমি যেটা দিলাম সেই বিষয়টা এখানে আমার অ্যাড হয়ে গেল। সেম ভাবে চাইলে আমরা প্লাসে ক্লিক করে আরো এইভাবে আমরা এখানে অ্যাড করতে পারি, এখানে চাইলে আরো অ্যাড করতে পারি। তারপরে ধরুন আমাদের এখানে আরেকটা অপশন দেওয়া আছে, আমরা এই যে 3 ডট মেনুতে ক্লিক করলাম, করার পর এখানে ধরুন আমাদের আরো অপশন দেওয়া আছে। এই যে অপশনগুলো এগুলো হচ্ছে এডিশনাল ফিল্টার অপশন, এগুলো হচ্ছে এডিশনাল। আপনারা চাইলে এখান থেকে এই ধরনের আমাদের বাই ডিফল্ট কিন্তু অবজেক্ট লেভেল টাইম রেঞ্জ ডিফল্ট দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে অবজেক্ট লেভেল আপনি নিজের মতো করে এই যে অ্যাড সেট ক্যাম্পেইন অথবা টাইম রেঞ্জ আপনি নিজের মতো করে এখান থেকে দেখাইতে পারেন। এই আপনাদের এই 3 ডট মেনু থেকে কাজটা করতে পারেন। তাহলে আপনারা এখান থেকে করতে গেলে এখানে ক্লিক করবেন, না করতে গেলে আবার এখানে ক্লিক করলে আবার চলে যাবে। তাহলে এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে কন্ডিশন থেকে বিষয়গুলো সেট করে দিলাম। পাস করার পর এখানে আমাদের কি আছে টাইম রেঞ্জ। এখন টাইম রেঞ্জ আপনারা কিভাবে রাখবেন এখান থেকে বিষয় দেখাই দেবেন। বাই ডিফল্ট দেওয়া আছে ম্যাক্সিমাম, আপনারা কি ম্যাক্সিমাম দেখাবেন না এখানে টুডে না এই যে আরো অপশন দেওয়া আছে ইনক্লুডিং টুডে, এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে, লাস্ট 28 ডেজ লাস্ট 7 ডেজ আপনারা কিভাবে দেখাবেন সেটা এখান থেকে সেট করে দিবেন। তাহলে আমি ম্যাক্সিমাম যেটা আছে এটা দেখালাম। তারপর এখানে কি আছে আপনার শিডিউলের বিষয় আছে, আপনি শিডিউল কিভাবে সেট করবেন, আপনি কন্টিনিউয়াস সেট করবেন না ডেইলি না আপনি কাস্টমাইজ ইচ্ছাগুলো সেট করতে পারেন। তা কাস্টমাইজ আমরা এখানে কাস্টমে ক্লিক করলাম, কাস্টমে ক্লিক করার পর এখানে আপনার কিভাবে দেখাবেন, এই যে অপশন দেওয়া আছে এখানে 7 দিনে দেওয়া আছে, 7 দিনের মধ্যে আপনি কিভাবে সেট করবেন সেটা এখান থেকে সেট করতে পারেন। তাহলে এখান থেকে আমরা ধরুন সানডে দিলাম, সানডেতে আপনি কিভাবে দিবেন এখানে দেওয়া আছে 12 PM থেকে 12 PM, আপনি ইচ্ছা করলে আপনি নিজের মতো করে এখান থেকে সেট করে দিতে পারেন। তারপর আপনি এখান থেকে প্লাসে ক্লিক করলে আপনার আরো অপশন চলে আসবে। তাহলে এখান থেকে ধরেন চাইলে আপনার আরো সেট করে দিতে পারেন নিজের মতো করে। তারপর এখানে প্লাসে ক্লিক করলে আপনার আরো বাড়বে। এইভাবে আপনি নিজের মতো করে আপনার 7 দিনের মধ্যে আপনি কিভাবে বিষয়গুলো সেট করবেন চাইলে আপনি এখান থেকে কি আপনার শিডিউলের বিষয়গুলো সেট করে দিতে পারেন। বা শিডিউলের পরে এখানে দেওয়া আছে আমাদের কি আরেকটা বিষয় দেওয়া আছে নোটিফিকেশন। তো নোটিফিকেশন আমাদের বাই ডিফল্ট ফেসবুক দেওয়া আছে, তারপরে চাইলে আপনি ইমেলও এখানে টিক মার্ক দেখাইতে পারেন। দুইটা আমাদের এখানে টিক মার্ক দেওয়া আছে, আমরা এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে রাখবো। বাস রাখার পর এখানে কি আমাদের সাবস্ক্রাইবার, তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে আমাদের যে সাবস্ক্রাইবার কি আমার দেখা আছে আমার কি করা আছে আমার ফেসবুক অ্যাকাউন্টের যে এখানে কি আছে যে অ্যাকাউন্টের যার নাম আছে এখানে দেখা আছে কি এখন তার নামটা অটোমেটিক এখানে চলে আসছে। এখানে আপনার যদি আরো কোনো সাবস্ক্রাইবার থাকে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা এখানে চাইলে অ্যাড করতে পারেন। যদি সাবস্ক্রাইবার থাকে অ্যাড করতে থাকবেন, কিন্তু আমাদের বাই ডিফল্ট যে সাবস্ক্রাইবার আছে অটোমেটিক এখানে চলে আসছে। তো আসার পরে এখানে বিষয়গুলো আপনি একটা প্রথম দিকে চেক দিবেন যে এখানে সমস্ত বিষয়গুলো ওকে আছে কিনা। তো এখানে যে আমরা কি করলাম নেম দেওয়ার পরে অ্যাপ্লাই রুল টু, এখানে আমরা রুল যেভাবে দিলাম এখান থেকে বিষয়টা সেভাবে এখান থেকে সেট হলো। তো সেট হওয়ার পরে এখানে বাকি বিষয়গুলো চেক দিবেন ঠিক আছে কিনা। থাকার পরে লাস্টে আমরা কি করবো এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটা রুল তৈরি হয়ে যাবে। আমরা এখন ক্রিয়েটে ক্লিক করি, বা ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটা রুল এখানে তৈরি হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে ইচ্ছা করলে ইউ ক্যান সিলেক্ট ম্যানেজ রুল, আমরা এখান থেকে এই যে ম্যানেজ রুলে ক্লিক করে ইচ্ছা করলে আমরা ম্যানেজ করতে পারি, মানে এডিট করতে পারি রুল। এই যে ডিরেক্ট এখানে ক্লিক করে আমরা ক্লোজে ক্লিক করলাম, করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে রুলটা তৈরি হয়ে গেল। আমাদের এই রুলটা এখানে কি হলো আমরা তৈরি করলাম, এখানে অ্যাপ্লাই টু অল পুশ অল সেট আমরা যেটা মানে দিলাম সেই রুলটা এখানে তৈরি হলো। তাহলে এটা কি দেখা গেছে আমি আগে একটা রুল তৈরি করছি, এই যে একটা আমি এখন যেটা করলাম এই যে ওপিপি এই নামে একটা রুল তৈরি করলাম। তাহলে এই যে রুলের ভিতরে আমরা যে চাই এখন রুলটা এখান থেকে ইনেবল করা আছে, আমরা যে রুলটা এখান থেকে কি করে রাখবো আমরা ডিসেবল করে রাখবো। তাহলে এখানে ক্লিক করে আমাদের রুলটা কি হয়ে যাবে ডিসেবল হয়ে যাবে। তাহলে আমাদের রুলটা ডিসেবল হয়ে গেল। তাহলে আমরা আবার এখান থেকে ইনেবল করি, তাহলে আমাদের রুলটা এখান থেকে আমরা ইনেবল করলাম। করার পরে এখান থেকে আমাদের এই যে এখানে ডান দিকে আমরা আসি, আমরা রুলটা প্রিভিউ করতে পারি। তারপরে চাইলে আমরা এই যে এখানে ক্লিক করে কি করতে পারি আমরা আমাদের রুলটা ইচ্ছা করলে এখান থেকে এডিট করতে পারি, রান করতে পারি, চাইলে এখান থেকে আমরা ডিলিটও করতে পারি। তো এই অপশনগুলো ধরুন আপনি ক্লিক করলে দেখতে পারবেন, দেখে এই কাজগুলো ইচ্ছা করে এখান থেকে করতে পারেন। তাহলে আমরা একটা এখানে যে একটা রুল তৈরি করলাম
এখন আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের স্পেসিফিক কোনো ক্যাম্পেইন বা আমরা অ্যাড সেট বা অ্যাডের জন্য কি করতে পারি, চাইলে আমরা রুল তৈরি করতে পারি। সেই বিষয়টা কিরকম, এখন আমরা চলে যাই আমাদের এখানে অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে আপনারা যে এখান থেকে দেখে আপনারা যে ক্যাম্পেইনগুলো এখানে সেট আপ করবেন, আপনাদের যে ক্যাম্পেইনগুলো আছে, অ্যাড সেটগুলো আছে, অ্যাডগুলো আছে, সেগুলো না আপনার ধরুন আমরা এই যে ক্যাম্পেইনগুলো দেওয়া আছে, আপনার ক্যাম্পেইনের ভিতরে আপনি ঢোকার পর যখন অ্যাড সেটে অ্যাডে ঢুকবেন তখন আপনারা সেখান থেকে রুল তৈরি করতে পারেন। যেমন আমার ক্যাম্পেইনের জন্য এখান থেকে রুল তৈরি করার অপশন এই যে উপরে দেওয়া আছে, এখান থেকে ধরুন আপনি একটা ক্যাম্পেইনে করবেন, আপনি একাধিক ক্যাম্পেইনে করবেন, এখান থেকে আপনি টিকমার্ক দিতে পারেন। ধরুন আমি 2টা ক্যাম্পেইনে করব, 2টা ক্যাম্পেইন আমি টিকমার্ক দেখাই দিলাম, দেওয়ার পরে এখান থেকে এই যে রুল অপশনে আমরা এখানে ক্লিক করি, করার পরে ধরুন আমরা এই যে লেখা আছে এখানে আমরা চাইলে এখান থেকে অ্যাপ্লাই এন এক্সিস্টিং রুল, আমরা ইচ্ছা করলে এক্সিস্টিং যদি কোনো রুল আমাদের তৈরি করা থাকে সেটা আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা এখান থেকে ভিউ অ্যাক্টিভ রুল, আমাদের কোনো রুল তৈরি করা থাকলে সেটা আমরা ভিউ করতে পারি। তারপরে চাইলে আমরা ম্যানেজ রুল থেকে আমরা ম্যানেজ রুলে ঢুকে আমরা ইচ্ছা করে নতুন করে রুল তৈরি করতে পারি, ম্যানেজ রুল থেকে আমরা রুল কি ম্যানেজ করতে পারি, ইচ্ছা করে তৈরি করতে পারি। আমরা দেখা গেছে এখান থেকে কি করতে পারি, আমাদের এই 2টা ক্যাম্পেইনের জন্য এখান থেকে আমরা কি নতুন করে রুল আবার তৈরি করতে পারি। তাহলে আমরা নতুন করে রুল তৈরি করি, আমরা আমাদের এই 2টা ক্যাম্পেইনের জন্য আমরা ক্রিয়েট এ নিউ রুলে ক্লিক করলাম, বাস করার পরে এখান থেকে আমরা কাস্টম রুল দেওয়া আছে, কাস্টম রুলে এখানে ক্লিক করার পরে আমরা নেক্সটে গেলাম, যার পরে সেম ভাবে এখানে আমাদেরকে অপশন চলে আসলো, সেম ভাবে আমরা কি করব আমাদের রুলের নেম দিলাম, দেওয়ার পরে এখানে কি আমাদের যে টু ক্যাম্পেইন এখানে সিলেক্ট করা আছে, তারপরে এখান থেকে আমরা অপশন কি দিব, টার্ন অফ ক্যাম্পেইন নাকি আমরা দিব টার্ন অন ক্যাম্পেইন, আমরা কোনটা দিব, এখানে অপশন আমরা দিলাম কি এখান থেকে দিলাম টার্ন অন ক্যাম্পেইন, আমরা এটা দিলাম। আর আপনি যেটা দিবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন, করার পরে এখান থেকে আপনার কন্ডিশন কি দিবেন, সেম ভাবে আগের মতো করে আপনার কন্ডিশন যা দিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। অনেক কন্ডিশনের বিষয় আছে, এখান থেকে আপনি যে কন্ডিশন দিবেন সেটা এখান থেকে আপনি সেট করে দিবেন। এই দেওয়া আছে মোবাইল অ্যাপ ইনস্টল, তারপরে কস্ট পার মোবাইল অ্যাপ ইনস্টল, আরো বিষয় দেওয়া আছে মোবাইল অ্যাপ ইভেন্ট, মানে আপনার যেটা দরকার সেটা দিবেন। তাহলে এখান থেকে আমি কস্ট পার রেজাল্ট এটা দিলাম, দেওয়ার পর আপনি বিটুইন দিবেন না স্মলার দেন দিবেন সেটা সেট করে দিবেন। আমি দিলাম স্মলার দেন দিলাম কত দিলাম, এখানে আমি কি দিলাম, এখানে দিলাম ধরুন $50, আমি কি দিলাম কম, এখানে স্পেন্ড হবে, আমি এটা দিলাম। চাইলে এখান থেকে আপনারা ধরেন যে এখান থেকে কি করতে পারেন, এই যে প্লাসে ক্লিক করে আপনার আরো কন্ডিশন সেট করতে পারেন। আমরা এখানে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে এখান থেকে ধরুন আমরা চাইলে আরো কন্ডিশন, তাহলে এখান থেকে কি দিলাম আমি এখান থেকে দিলাম ধরুন মোবাইল অ্যাপ ইনস্টল, তারপরে ইজ গ্রেটার দেন কত দিবেন, সেই কত $টা এখানে দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন এখানে। তারপরে চাইলে এখান থেকে ডলার দেওয়ার পরে আপনার চাইলে এখান থেকে কি করতে পারেন, এই যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করে কি করতে পারেন, এখানে ধরুন আমরা এই যে এখানে ক্লিক করলাম, করার পরে চাইলে এখান থেকে এই যে আমরা এডিশনাল ফিল্টার অপশন, আমরা চাইলে বলছি কি আরো অন্যান্য ফিল্টার এখানে আমরা করতে পারি, আমরা এডিশনাল ফিল্টার অপশন থেকে এখান থেকে আমরা ফিল্টার ইচ্ছা করে সেট করে দিতে পারি। বাই ডিফল্ট এখানে দেওয়া আছে 2টা, কিন্তু আমরা অ্যাড কিংবা অ্যাড সেট কিংবা এখান থেকে আপনারা এই যে বিষয়গুলো দেখে এখান থেকে এডিশনাল ফিল্টার ইচ্ছা করে সেট করতে পারেন। আর যদি আপনারা না করেন তাহলে এখানে ক্লিক করলে চলে যাবে, তারপর আপনার এই যেটা করেন এটা এখানে অ্যাডে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে গেল। তাহলে এখানে কি বলছে, এরর ইনভ্যালিড কন্ডিশন ফর সিলেক্টেড অবজেক্ট, তাহলে আমরা এখানে যে কন্ডিশন দিচ্ছি এটা কি বলছে, এখানে আমাদের এরর দেখাচ্ছে, কারণ আমরা যেটা দিচ্ছি এটা আমাদের এটার জন্য কি সঠিক না এটা। তাহলে আমরা এটা ক্রস করে দিলাম, আমরা ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখন কি নতুন করে আবার কন্ডিশন দিই, মানে যেটা দিচ্ছি ওইটা আমাদের কি রং হয়েছে এই কারণে। আমরা প্লাসে ক্লিক করে আমরা অন্য একটা কন্ডিশন দিই, যেমন আমরা দিলাম কি স্পেন্ড, তাহলে আমরা এখানে স্পেন্ড কত করব, আমরা দিলাম স্মলার দেন দিলাম, এখানে আমরা কত করব দিলাম $100, আমরা কি দিলাম $100 নিচে আমরা স্পেন্ড করব, তাহলে এটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল। তাহলে এইভাবে আপনি এখানে কন্ডিশনগুলো দেওয়ার পরে তারপরে টাইম রেঞ্জ কিভাবে দিবেন, এখান থেকে টাইম রেঞ্জগুলো বিষয়গুলো দেখবেন, এই যে বিষয়গুলো এখান থেকে দেখে আপনি নিজের মতো করে সুন্দরভাবে সেট করে দিবেন। তো এখান থেকে আমি ম্যাক্সিমাম রাখলাম, তারপর আপনার এখানে আপনার শিডিউল কেমন সেট করবেন, কন্টিনিউয়াসলি না কাস্টম, আমরা তো অলরেডি কাস্টমের বিষয়টা দেখলাম, আমরা এখানে এটা কি রাখবো, আমরা কন্টিনিউয়াসলি রাখলাম। চাইলে আপনি ডেইলিও দিতে পারেন। তারপর এখানে নোটিফিকেশন কিভাবে আসবে এগুলো বিষয় দেখানোর পরে লাস্টে সাবস্ক্রাইবার আপনার যেটা আছে আমাদের এখানে এটা থাকবে, চাইলে আপনি আরো এখান থেকে কি করতে পারেন, আপনাদের সাবস্ক্রাইবার থাকবে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। করার পরে আপনারা টোটাল বিষয়টা এখানে চেক করে দেখবেন ওকে আছে কিনা, চেক করার পরে দেখার পরে আপনার লাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের এখানে কি হবে, একটা রুল তৈরি হয়ে যাবে। তাহলে এই যে রুল ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের একটা রুল তৈরি হয়ে গেল, আমরা এখানে এটা ক্লোজ করে দিই। এখন আমাদের এই রুলটা দেখার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাই আমাদের এখানে আগের অপশনে, আমাদের কোথায় চলে যাবো রুলটা দেখার জন্য, আমরা ইচ্ছা করলে এখান থেকে রুল দেখতে পারি, আমরা ইচ্ছা করলে এই যে এখানে ক্লিক করে আমরা যদি ভিউ অ্যাক্টিভ রুল এখানে ক্লিক করি, আমরা ভিউ অ্যাক্টিভ রুলে ক্লিক করলাম, করার পরে আমরা এই যে রুলটা তৈরি করলাম আমাদের এই রুলটা কিন্তু এই যে এখানে শো করছে, আমরা যে রুলটা তৈরি করলাম এই যে আমাদের রুলটা এখানে শো করছে। আমরা ইচ্ছা করে যে ম্যানেজ রুলে এখান থেকে ঢুকতে পারি, আমরা ম্যানেজ রুলে গেলাম, বাস ম্যানেজ রুলে যাওয়ার পরে এখন আমাদের ফেসবুক কোথায় নিয়ে আসছে, এই যে আমাদের যে রুলটা আমরা তৈরি করলাম আমাদের এই অপশনে নিয়ে আসছে। তো এই অপশনে নিয়ে আসার পরে আমাদের এটা কি রুলটা এখান থেকে ইনেবল করা আছে, আমাদের 2টা ক্যাম্পেইনের জন্য আমরা রুলটা এখান থেকে তৈরি করছি।
চাইলে এখান থেকে আমাদের এই রুলের জন্য আমরা প্রিভিউ করতে পারি, এডিট করতে পারি, রান করতে পারি, ডিলিট করতে পারি। এই কাজগুলো এখান থেকে আমাদের এই রুলের জন্য করতে পারি। ম্যানেজ রুল অপশন থেকে আমরা কি করতে পারি, দেখা গেছে এখান থেকে আমরা যে এখান থেকে দুইটা ক্যাম্পেইনের জন্য কি করলাম, আমরা যে একটা রুল তৈরি করলাম, আমরা এখান থেকে কি করতে পারি, ম্যানেজ রুল থেকে আমরা ম্যানেজ করতে পারি। তাহলে ম্যানেজ রুল থেকে এখানে কি আমরা ইনেবল করা আছে, চাইলে এখান থেকে আমরা ডিসেবল করতে পারি। আমরা যে রুলটা তৈরি করলাম চাইলে এখান থেকে আমরা ডিসেবল করতে পারি, আবার চাইলে এখান থেকে আমরা ক্লিক করে আবার ইনেবল করতে পারি। চাইলে এখান থেকে আমরা ইনেবল ডিসেবল করতে পারি। তারপর এখানে আমাদের আরো অপশন দেওয়া আছে কি, এখান থেকে আমরা প্রিভিউ করতে পারি, চাইলে এখান থেকে আমরা এডিট করতে পারি, রান করতে পারি। আমাদের এখানে দেখা যাচ্ছে যে রুলটা আমরা রান করতে পারি, চাইলে এডিট করতে পারি এবং চাইলে আমরা ডিলিটও করতে পারি। তো এই অপশনগুলো আমরা করতে পারি। তাইলে এখান থেকে আমাদের দুইটা ক্যাম্পেইনের জন্য আমরা কি করলাম, এখান থেকে আমরা একটা রুল তৈরি করলাম। পাশাপাশি আমরা দেখা গেছে কি আমরা এখান আবার এই অপশন থেকে কি করলাম, আমাদের ক্রিয়েট রুল অপশন থেকে আমরা সরাসরি এখান থেকে কি করছি, আমাদের যেখানে যে অ্যাড সেটগুলো আছে, আমাদের অল অ্যাক্টিভ অ্যাড সেটের জন্য আমরা কি করলাম, এখান থেকে আমরা কি করলাম, রুল তৈরি করলাম। তাহলে এখান থেকে দেখা গেছে আমরা কি আমাদের অটোমেটেড রুলস অপশন থেকে আমার অটোমেটেড রুলস অপশন থেকে ঢুকে কি করছি, আমরা ক্রিয়েট রুলে ক্লিক করে আমরা কি করছি, আমাদের সকল অ্যাড সেটের জন্য আমরা রুল তৈরি করছি। পাশাপাশি দেখা গেছে আমাদের দুইটা অ্যাক্টিভ ক্যাম্পেইনের জন্য আমরা এখান থেকে রুল তৈরি করছি। তাইলে আপনাদের দেখা গেছে আপনার স্পেসিফিক কোনো ক্যাম্পেইন বা অ্যাড সেট বা এর জন্য আপনারা কি করতে পারেন, রুল তৈরি করতে পারেন। পাশাপাশি দেখা গেছে আপনাদের সকল অ্যাড সেট বা সকল অ্যাড ক্যাম্পেইন বা এর জন্য আপনারা কি করতে পারেন, রুল তৈরি করতে পারেন। মানে আপনাদের যেভাবে প্রয়োজন আপনারা সেভাবে রুল তৈরি করতে পারেন। তাহলে পাশাপাশি দেখা গেছে এগুলা তৈরি করতে পারেন। তারপর আমরা দেখলাম যে ইনেবল, ডিসেবল, তারপরে চাইলে প্রিভিউ করা এবং দেখা গেছে আপনারা কি করতে পারেন, এডিট করা, রান করা, ডিলিট করা। এই বিষয়গুলো আপনারা চাইলে আপনাদের কোনো স্পেসিফিক অ্যাড ক্যাম্পেইন বা দেখা গেছে আপনারা অ্যাড সেট বা এর জন্য, অথবা দেখা গেছে আপনাদের যে অল অ্যাড সেট বা অল ক্যাম্পেইন বা অল এর জন্য আপনারা করতে পারেন। তো এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন ধরুন যে আমাদের আরেকটা বিষয় যেটা আছে সেটা আমরা দেখবো। সেই বিষয়টা কোনটা, আমরা এখন আবার এখানে ক্রিয়েট টুলে ক্লিক করলাম। করার পরে ধরুন আমরা তো এই বিষয়টা দেখলাম, এখন আমাদের নিচে এই যে আরেকটা অপশন আছে, এই বিষয়টা এটা আমরা দেখি। তাহলে এখানে কি বলছে, রিডিউস অপশন ওভারল্যাপ। তাহলে এখানে কি করতে বলছে, আমরা কি করতে পারি, আমাদের অপশন এখানে ওভারল্যাপটা আমরা রিডিউস করতে পারি। এখানে রিডিউস মানে কি, আমরা এখানে কি করতে পারি, আমাদের যে ওভারল্যাপ যে অপশনের বিষয়টা আছে সেটা এখান থেকে রিডিউস মানে কি আমরা কমাইতে পারি। এখান থেকে কি বিষয় বলছে এটা আমরা পড়ি, ক্রিয়েট এ রুল দ্যাট অ্যাডজাস্ট ইউর অ্যাড সেট টু স্টপ দ্যাট কম্পিটিং এগেইনস্ট ইচ আদার। আমাদের যে এখানে অ্যাড সেটের যে বিষয়টা আছে, আমাদের যে রুলটা তৈরি করব সেটা আমাদের অ্যাডজাস্ট করবে কিসের মধ্যে, আমাদের অ্যাড সেটের ভিতরে। আর সেটা কি করবে, একে অপরের যে আমাদের এগেইনস্টের ব্যাপারে কি করবে, সেটা আমাদের অ্যাড সেটের কি করবে, আমাদের রিডিউস করবে। তো সেই বিষয়টাকে আমরা কাজটা করলে আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আমরা এখানে ক্লিক করলাম, করার পর নেক্সটে ক্লিক করি, করার পর তারপর আপনি এই যে এখান থেকে বিষয়গুলো একটু পড়বেন। পড়ার পরে যখন আপনি এখান থেকে বুঝতে না পারলে আপনারা এই যে লার্ন মোরে ক্লিক করে এই যে লার্ন মোর অ্যাবাউট অপশন ওভারল্যাপ এখানে ক্লিক করার পরে আপনার ডিটেলস আর বিষয়টা বুঝতে পারবেন। ডিটেলস বিষয়টা আরো পরে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে বিষয়টা দেখবেন। তারপরে এখন আমরা কাজটা করি, তাহলে রুলের নেম এখান থেকে সেম আগের মতো করে আমরা যে রুলটা তৈরি করবো আমাদের সেই রুলের নেমটা এখানে দিলাম। রুলের নেম দেওয়ার পরে এখানে অপশন, তাহলে এখানে কোন অপশনটা কাজ করবে এই যে বিষয়গুলো এখান থেকে একটু পড়বেন। তারপর এখানে টার্ন অফ ওভারল্যাপিং অ্যাড সেট, নাকি এখানে করবে টার্ন অফ ওভারল্যাপিং অ্যাড সেট এইটা, নাকি যে আর উপরেটা যেটা আছে টার্ন অফ ওভারল্যাপিং অ্যাড সেট ইনক্রিজিং বাজেট অফ রিমেনিং অ্যাড সেট। মানে অ্যাড সেটের বিষয়টা আপনি কিভাবে করবেন, এই দুইটা অপশন আছে, নাকি আপনি নোটিফিকেশনের বিষয়টা করবেন। তো যেটা করবেন এখান থেকে এটা এখান থেকে সিলেক্ট করে দেখাই দেবেন। দেখার পরে এখান থেকে ধরুন আপনারা কি শিডিউল করবেন, ডেইলি না কাস্টম। তো কাস্টমের বিষয়টা তো অলরেডি আমরা দেখলাম যে কাস্টম কিভাবে করতে হয়। তাহলে আপনারা চাইলে কাস্টম করতে পারেন, চাইলে ডেইলি করতে পারেন, আপনাদের যেটা দরকার। তো করার পর এখান থেকে আমার নোটিফিকেশন আমরা বাই ডিফল্ট দুইটা দেওয়া আছে, দুইটাই রাখবো। তারপর এখানে সাবস্ক্রাইবার আমাদের যেটা দেওয়া আছে আমাদের অ্যাকাউন্টের নেম, আমরা সেটা এখানে চলে আসে। চাইলে আপনাদের যদি আরো কোনো সাবস্ক্রাইবার থাকে সেটা এখানে আপনি অ্যাড করতে পারেন। বাস এই বিষয়গুলো করার পর এখন সেম ভাবে আগের মতো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কি হয়ে গেল, আমাদের একটা রুল তৈরি হয়ে গেল। যেটা কি করলাম, আমাদের অ্যাড সেট স্টপের জন্য আমরা যে রুলটা তৈরি করলাম, আমরা অ্যাড সেট রিডিউসের জন্য সেই রুলটা আমাদের তৈরি হয়ে গেল। চাইলে এখান থেকে আমরা ম্যানেজ রুল থেকে আমরা ম্যানেজও করতে পারি একই অপশন থেকে। তারপর এখানে আমাদের যে তৈরি হয়ে গেল, তৈরি হয়ে যাওয়ার পর সেম ভাবে আগের মতো আমাদের রুলটা এখানে চলে আসলো। আসার পর এখান থেকে আমরা ইনেবল, ডিসেবল, তারপর এখান থেকে দেখা গেছে প্রিভিউ, আমরা চাইলে এখানে এডিট, রান, ডিলিট আমরা এই কাজগুলো করতে পারি। তারপরে দেখা গেছে এখানে আমাদের উপর আরেকটা অপশন আছে কি, যে কাস্টমাইজ কলাম। তো আমরা কাস্টমাইজ কলামটা এখানে কি করতে পারি, আমাদের যে কলামগুলো আছে কাস্টমাইজ করতে পারি। কিরকম, যেমন এখন আমরা স্ট্যাটাস উঠাই দিলাম, তাহলে আমাদের স্ট্যাটাস এখান থেকে চলে গেল। ধরুন আপনি এই যে এগুলো আপনি যেটা রাখবেন না উঠাই দিলেন, তাহলে আমাদের এই অপশনগুলো চলে গেছে। আবার যদি আমরা এখানে টিক মার দিই, এই অপশনগুলো চলে আসবে, এই যে অপশনগুলো আমাদের চলে আসতেছে। মানে আপনি এখানে কাস্টমাইজ করলাম, আপনার যে কলামগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে আপনি এখানে দেখতে পারেন। তো এই আমাদের এখানকার টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট অটোমেটেড রুলস ইন অ্যাডভান্স ফেসবুক অ্যাডস ম্যানেজার বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।